বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আশু সুস্থতার জন্য অল্প কিছুক্ষণ আগে একটি মিলাদ শেষ হয়েছে। এর আগে ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে মিলাদ হয়েছে। আগামীকালকে হবে বাড়িধারা মসজিদে হবে। আমরা এই দেশনেত্রীর জন্য সারা দেশের মানুষকে দোয়া করতে বলবো। এই গণতন্ত্রের মা, তাকে যে ১৭ বছর অত্যাচার করেছে আওয়ামী দুঃশাসনকারীরা, আজকে তারে তিলে তিলে স্লো পয়জনের মাধ্যমে তাকে শেষ করে দেওয়ার যে প্ল্যান করেছিল, তারই ফলশ্রুতিতে আজকে উনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে খাবারের সাথে পয়জন মিশিয়ে দেওয়া হয়েছে যাতে তিনি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়েন। সেই জন্য আজকে আমি দেশবাসীর কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইচ্ছা করলে ওনাকে মুহূর্তের মধ্যে সারিয়ে দিতে পারেন। যত প্রয়োজনই দেখ না কেন, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন ওনাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরে দিতে পারেন, সেই প্রত্যাশা। সেই জন্যই আমরা দেশবাসীর কাছে দোয়া চাবো এবং আমরাও মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের দেশনেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়েছে গুলশান 2-এ। আমরা তাদের কাছে জানবো, ঠিক আছে, আজকের আয়োজনের ব্যাপার দেশবাসীর জন্য আপনারা। ধন্যবাদ আপনি এবং আপনার চ্যানেলকে। আপনারা জানেন আমাদের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের ভোটে নির্বাচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত দেশমাতা, আমাদের সকলের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ এই অবৈধ সরকারের অবৈধ রায়ের কারাভরণের পর থেকে ওনাকে স্লো প্রয়োজনের মাধ্যমে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এই অবৈধ 5ই আগস্টের আগের যে অবৈধ সরকার, খুনি হাসিনার সরকার। আপনারা জানেন আমাদের নেত্রী হঠাৎ করে আবার দীর্ঘ 5 দিন আগের থেকে উনি এবার কেয়ার মেডিকেলে অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের 26টি থানা 71টি ওয়ার্ডে ইতিমধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল ভাই, সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ ভাইয়ের নির্দেশক্রমে আজকে গুলশান থানার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, সাবেক আহ্বায়ক শহীদুল সহ যুবদলের সকল নেতৃবৃন্দর, থানার নেতৃবৃন্দর সমন্বয়ে যে মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আপনার চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে ওনার জন্য দোয়া করার জন্য আপনার চ্যানেলের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই এবং উনি সুস্থ হয়ে আবারও যেন দেশের মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। বিশেষ করে গুলশান থানার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সফল আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম, সাবেক সফল সদস্য সচিব স্বপন আকন, আমাদের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন, সাবেক যুগ্ম আহ্বায়ক হরজত আলী রাজু, সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ খান, সুহেল সাবেক যুগ্ম আহ্বায়ক, বিল্লাল ভাই আছে সাবেক যুগ্ম আহ্বায়ক সহ যারা এত সুন্দর আয়োজন করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন আমাদের নেত্রী দীর্ঘদিন যাবত অসুস্থ। আমাদের নেত্রীর জন্য আমরা দেশের মানুষ যারা বসবাস করতেছেন, দেশের জনতা সবাই ওনার জন্য প্রাণ ভরে দোয়া করতেছেন যেন উনি আবারও সুস্থ হয়ে দেশের নেতৃত্ব দিতে পারেন। আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশে যারা অবস্থান করতেছেন, বিশেষ করে প্রবাসে যারা আছেন, আপনাদের কাছে এবং ধর্মে যারা আছে, ইসলাম ধর্মের যারা আছেন তাদের কাছে আমি দোয়া চাচ্ছি, যারা ভিন্ন ধর্মের আছেন তাদের কাছে দোয়া চাচ্ছি তাদের ভাষায় যেন আমার নেত্রীর জন্য, উনি কারণ জানেন আপনারা উনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। ওনার হাত ধরে এই দেশের অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে, এই দেশের অনেক উন্নয়ন হয়েছে। এই দেশের সর্বশেষ ঠিকানা যার দিকে তাকিয়ে আছেন, দেশকে ক্রাইসিস মুভমেন্টে যার কথায় দেশের ভাগ্য পরিবর্তন হতে পারেন, দেশ এবং জাতি যার দিকে তাকিয়ে আছেন, সেই প্রাণপ্রিয় নেত্রী আমাদের মা,
আমাদের সকলের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন এবং দেশ এবং দেশের মানুষের খেজমত করার তৌফিক দান করেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমিন। দেশের হাল ধরেছেন, তারই মাঝে আমাদের নেত্রী, যিনি সফল একজন নেত্রী, যার কোনো আপোষ নেই, আন্দোলন সংগ্রামে কখনো স্বৈরাচারের সাথে আপোষ করেননি, যাকে বারবার অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই 23 সালে আমার মনে আছে, আমরা যখন জেলে, ওনাকে বলা হয়েছে আপনাকে 100 আসন দেব, মন্ত্রণালয় দেব, টাকা দেব, তারপর উনি আপোষ করে নাই, স্বৈরাচার এরশাদের সাথে আপোষ করে নাই। সেই জন্যে আমাদের নেত্রীকে এই স্বৈরাচার হাসিনা ষড়যন্ত্র করে খাবারের মাধ্যমে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করেছেন। এই হত্যার প্রতিবাদ করি এবং বর্তমানে উনি অসুস্থ, খুবই অসুস্থ। সেই জন্যে শুধু দেশবাসী না, সবাই তার জন্য দোয়া করতেছে। সেই উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন 19 নম্বর ওয়ার্ড যুবদল গুলশান থানা আজকের মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আমাদের এখানে গুলশান থানার বিএমপি, স্বেচ্ছাসেবক, মূলদল সবাই আসছে। সকলের কাছে দোয়া চাই যে আমাদের দেশনেত্রীর জন্য সবাই দোয়া করবেন, উনি যেন অচিরে সুস্থ হয়ে এই দেশের হাল ধরেন। ধন্যবাদ সকলকে। কাছে দোয়া প্রার্থনা করি আমরা গুলশান থানা যুবদলের পক্ষ থেকে, এবং আমাদের নেত্রী আবার সুস্থ হোক, আবার এই বাংলাদেশকে উনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করুক। ওনাকে জেলে দিয়েছে এবং স্লো পয়জনিংয়ের মাধ্যমে ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে 5ই জুলাইয়ের পরে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা সবাই খুশি। সেই প্রেক্ষিতে আমাদের দেশনেত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ওনার জন্য সারা বাংলাদেশের মানুষ দোয়া করতেছে, সবাই দোয়া করতেছে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমরা গুলশান থানা যুবদলের অন্তর্গত 19 নম্বর ওয়ার্ড যুবদল তথা সারা বাংলাদেশের বিএনপি জাতীয়তাবাদী শক্তি, তাছাড়া অন্য যে প্রধানমন্ত্রী অসুস্থতার কারণে আজকে যেই আমাদের 26টি থানা এবং 71টি ওয়ার্ডের যে কার্যক্রম মিলাদ ও দোয়া মাহফিলের, সেখানে আমরা আমাদের গুলশান থানা 19 নম্বর ওয়ার্ডের আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে আমার ওয়ার্ডের সার্বিক যে সহযোগিতা করছে ভাই বোনেরা, তাদের প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে